বর্তমানে আমার আপনার মতো ক্রিকেট প্রেমীদের মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আসলে কার টাকায় চলে? সরকারের, আইসিসির, নাকি কয়েকটা বড় কোম্পানির দয়ায়? আরেকটা প্রশ্ন, যদি কাল থেকে মানুষ ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দেয়, তাহলে বিসিবি যে বলছে আমরা আইসিসির স্পন্সর থেকে টাকা পাই, এই কথাটা কি এক সপ্তাহ টিকে থাকবে? কারণ ঠিক এই মুহূর্তে 2026 টি-20 বিশ্বকাপ নিয়ে যে টানাপোড়েন চলছে, বাংলাদেশ নাকি ভারতে গিয়ে খেলবে না। এই খবরের পর থেকেই আবার ক্রিকেটারদের এবং বোর্ডের নানা মন্তব্য ভাইরাল। কিন্তু ভাই, টাকা পয়সার হিসাবটা যদি সত্যি বুঝেন, তাহলে দেখবেন আইসিসির টাকাও আসলে শেষ পর্যন্ত আমাদের ক্রিকেট পাগলামির উপরই দাঁড়িয়ে আছে। দেখেন, আমি আগে একটা ভুল ধারণা ভাঙি। বিসিবি কোনো মন্ত্রণালয়ের অফিস না, মানে সরকারি বাজেট থেকে ট্যাক্সের টাকা কেটে সরাসরি মাসে মাসে বেতন দিয়ে চালানো প্রতিষ্ঠান না। বিসিবি একটা স্পোর্টস অর্গানাইজেশন, যেটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্টের অধীনে অ্যাফিলিয়েটেড। এই কথাটা বিসিবি নিজেদের অফিসিয়াল ডকুমেন্টেও লেখা আছে। কিন্তু এখানে একটা ফাঁক আছে। সরকারি প্রতিষ্ঠান না মানে এই না যে জনগণের টাকা বা জনগণের আগ্রহের সাথে কোনো সম্পর্ক নাই। ক্রিকেট বোর্ডের বড় বড় ইনকাম সোর্সগুলো আসে ঠিক কোথা থেকে বলতে পারেন? স্পন্সর, টিভি রাইটস, টিকেট, লিগ, সব কিছুর মূলে কে আছে বলেন তো? দর্শক। জি, আমরা, আপনি। আমরা না দেখলে ব্র্যান্ড কেন স্পন্সর করবে? টিভি চ্যানেল কেন কোটি কোটি টাকা দিয়ে ম্যাচ কিনবে? আর এখন 2026 টি-20 বিশ্বকাপ নিয়ে টানাপোড়েনটা এই জায়গাতেই এসে লাগে। একদিকে বিসিবি বলছে ভারতে গিয়ে খেলবে না, নিরাপত্তা ইস্যু। অন্যদিকে আইসিসি বলছে সূচি বদলাবে না, না খেললে অন্য দল আসতে পারে। এই দড়ি টানাটানির মধ্যে ক্রিকেটারদের কিছু মন্তব্য এসেছে। আমরা আইসিসি আর স্পন্সর থেকে আয় করি টাইপের কথাবার্তা ক্রিকেটাররা বলে। কিন্তু ভাই, স্পন্সর, টিভি রাইটস, আইসিসি সবখানে যে দর্শকের হাত, সেটা কি আপনি সত্যি ভুলে গেছেন? চলুন দেখে নেই বিসিবির ইনকাম সোর্সগুলো কী কী। এক, বিসিবির সবচেয়ে বড় ইনকাম সোর্স হলো আইসিসি। চলেন কাগজে কলমের হিসাব দেখে আসি। বিসিবির 23-24 অর্থবছরের বাজেট ডকুমেন্টে পরিষ্কার লেখা আছে আইসিসি ফুল মেম্বার ডিস্ট্রিবিউশন প্রায় 237.6 কোটি টাকা। একই ডকুমেন্টে আপনারা আরও দেখবেন স্পন্সরশিপ ইনকাম প্রায় 27.9 কোটি টাকা, ইন্টারন্যাশনাল টিভি রাইটস প্রায় 17.4 কোটি, এশিয়ান কাপ ইনকাম 43.2 কোটি, এবং বিপিএল থেকে ইনকাম 56.48 কোটি, আর এফডিআর এবং ইন্টারেস্ট থেকে 55.35 কোটি পর্যন্ত ব্রেকডাউন করা আছে এখানে। এখানে বুঝেন সমস্যা কোথায়। আইসিসি টাকা সত্যি সবচেয়ে বড় অংশ, কিন্তু এই টাকা আকাশ থেকে ঝরে না। ফুল মেম্বার হিসেবে আমরা একটা স্ট্যাটাস আছে বলেই আইসিসি আপনাকে এই শেয়ার দেয়। তাহলে প্রশ্ন, ফুল মেম্বার থাকা কি শুধু ক্রিকেট খেলি এই কথাটা বললেই হয়? না। আইসিসি অফিসিয়াল মেম্বারশিপ ক্রাইটেরিয়া ডকুমেন্টে একদম স্পষ্টভাবে লেখা আছে, ফুল মেম্বার হতে গেলে প্রত্যেক বোর্ডকে গত 4 বছরের প্রত্যেক বছর আইসিসি ফান্ডিং বাদ দিয়ে নিজের মোট আয়ের কমপক্ষে 10% নিজে জেনারেট করতে হবে। এখন বলেন তো, এই 10% নিজের আয় আসে কোথা থেকে? টিকেট, ব্রডকাস্টিং রাইট, স্পন্সরশিপ, ক্রিকেট লিগস, এগুলো তো দর্শকদের সরাসরি অবদান। মানুষ যদি খেলা না দেখে, আপনি টিভি রাইটস বেচবেন কাকে? স্পন্সররা বিজ্ঞাপন দেখবে কিসের ভরসায়? অর্থাৎ মজার কথা হলো, আইসিসি টাকা পাওয়ার যোগ্যতা ধরে রাখতেও আপনার লোকাল ইনকাম লাগে, আর লোকাল ইনকাম আসে দর্শকদের আগ্রহ থেকে। তাই আইসিসি টাকা বললেই যে আপনি দর্শকদের অবদান কাটতে পারবেন, এইটা যুক্তিতে যায় না। এখন একটা বাস্তব উদাহরণ দিই। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের একটা সময় মিডিয়া রাইটস বিক্রি না হওয়ায় শেষ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বিটিভিকে সম্প্রচার করতে হয়। এ নিয়ে খবরও বেরিয়েছে যে রাইটস আনসোল্ড ছিল, তাই বিটিভি খেলা দেখাবে। আমি এখানে কারো বিপক্ষে কিছু বলছি না, আমি শুধু মেকানিজমটা দেখাচ্ছি। তো মূল ঘটনা দ্বারায় দর্শকদের আগ্রহ কমলে ব্রডকাস্টারদেরও আগ্রহ কমে যায়, রাইটসের দাম কমে যায়, ফলে বোর্ডের ইনকামে চাপ পড়ে। এখন এই জায়গায় এসে ক্রিকেটারদের স্পন্সর আইসিসি বক্তব্যটা মোটেও গ্রহণযোগ্য থাকে না। এখন আপনি বলতেই পারেন, আচ্ছা সরকার কি তাহলে কিছু দেয় না? এর উত্তর একদম সহজ। সরাসরি ট্যাক্স থেকে সরকার বিসিবির বাজেট চালানো হয় এমন প্রমাণ এই বাজেট ডকুমেন্টে নেই। বিসিবির আয়ের খাতগুলো আপনি আইসিসি, স্পন্সরশিপ, টিভি রাইটস, বিপিএল, ইন্টারেস্ট, এগুলোই দেখবেন। কিন্তু পরোক্ষভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভূমিকা থাকে, যেমন স্টেডিয়াম, নিরাপত্তা, লজিস্টিক, নীতিগত সাপোর্ট, এগুলো ছাড়া ক্রিকেট চলেই না। আর বিসিবি যে এনএসসি অ্যাক্টের অধীনে অ্যাফিলিয়েটেড, এটাও বোঝায় রাষ্ট্রীয় কাঠামোর সাথে ক্রিকেটের সম্পর্ক রয়েছে। মানে সরকার মাসে মাসে বেতন না দিলেও রাষ্ট্রীয় সাপোর্ট ছাড়া ক্রিকেট ইন্ডাস্ট্রি দাঁড়াতো না। কিন্তু তবুও বিসিবির মূল ক্যাশ ফ্লো আসে ক্রিকেট ইকোনমি থেকে, আর সেই ক্রিকেট ইকোনমিদের কেন্দ্রবিন্দুই হলো দর্শক।
এখন আসি রিসেন্ট টি-20 বিশ্বকাপ প্রসঙ্গে সংবাদ মাধ্যম অনুযায়ী বিসিবি বলছে তারা ভারতে গিয়ে খেলবে না, আইসিসি বলছে সূচি বদলাবে না, না গেলে বাংলাদেশের জায়গায় অন্য দল আসতে পারে, এমন আলটিমেটামও দিয়ে রেখেছে অলরেডি। এখানে দুইটা দিক আছে, একদিকে নিরাপত্তা এবং রাজনৈতিক বাস্তবতা, এটা হালকা করে দেখা ঠিক হবে না। অন্যদিকে না খেললে যে স্পোর্টস ফাইন্যান্সিয়াল ধাক্কা আসে সেটাও সত্যি, কারণ আইসিসি ইভেন্ট মানে শুধু ট্রফি নয়, বরং মানে হলো রেভিনিউ শেয়ার, ব্র্যান্ড ভ্যালু, স্পন্সর অ্যাক্টিভেশন, ভবিষ্যৎ মিডিয়া ডিল, সব কিছুর সঙ্গে একটা লিঙ্ক তৈরি হয়। তাই যখন কেউ বলে আমরা তো আইসিসির আর স্পন্সর থেকেই টাকা পাই, ভাই এই কথাটা অর্ধেক সত্য। পুরো সত্য হলো আইসিসি স্পন্সর দুইটাই আপনাকে টাকা দেয়, কারণ আপনি একটা দর্শক চালিত পণ্যের অংশ। আপনি ক্রিকেট খেলেন ঠিক আছে, কিন্তু ক্রিকেট ইন্ডাস্ট্রি চলে দর্শকদের আগ্রহে। সর্বশেষ কথা একটাই, বাংলাদেশ ক্রিকেট কার টাকায় চলে? এই প্রশ্নের উত্তর কোনো এক লাইনে শেষ হবে না। বিসিবির বাজেট দেখলে বোঝা যায় বড় অংশ আসে আইসিসি থেকে, এটা সত্য। আবার বলা আছে আপনাকে নিজের ইনকাম জেনারেট করতে হবে, সেই ইনকাম দর্শক ছাড়া অসম্ভব। তাই ক্রিকেট বোর্ড যেই হোক, যখন দর্শককে বোঝানো শুরু করে তখন একটা কথা মনে রাখা দরকার, আমরা পকেট থেকে সরাসরি চেক না লিখে দিলেও আমাদের খেলা দেখা, আমাদের আগ্রহ, আমাদের সময়, এটাই কিন্তু একটি ইকোসিস্টেম চালায়, এই ইকোনমিটাকে চালায়। আপনার কি মনে হয় ক্রিকেটের সবচেয়ে বড় দায় কার? আইসিসি, স্পন্সর, নাকি আমাদের দর্শকদের কাছে? কমেন্টসে আপনার মতামত লিখেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।